এই তো আমার হাজব্যান্ড সারাদিন কাজে ছিল, কাজ থেকে আসছে রাত্রে। রাত্রে আইসা তার একটা গাড়ির সাবানা লাগবে জরুরি, একটু আমার বাসা থেকে একটু দূরেই যাওয়া লাগে। তাই আমার হাজব্যান্ড বলল, চলো তুমি যাবা কি না। তো আমি বললাম, হ্যাঁ চলো, যাবো তোমার সাথে। তারপর নামলাম, এই আর কি। তারপর যাইতেছি, আমাদের বাসা থেকে একটু দূরই, খারাপ না দূর। তো ভাবলাম আমিও সারাদিন ঘরে বসে আছি, তো যাইয়া তারপর দেখি, না তো আমার হাজব্যান্ড এত দূরে একা একা যাবে গাড়িতে। তো আমি গাড়ির ভিতরে ভিডিও বানাচ্ছি। সাইডে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই গাছগুলো, খেজুর গাছগুলো অনেক সুন্দর করে লাইটিং করছে। এখানে নাকি বিয়ে হয়েছে। তারপর আমি গাড়ির ভিতরে বসে আছি, জ্যাম সিঙ্গেলে আটকে আছে, সিঙ্গেলে বসে আছি। তো আমার হাজব্যান্ডকে বললাম, তাকাও এদিকে একটু। সে তাকাইলো, আর কি। আমরা দুজনে এরকমই করি, বসে বসে কী করবো আর। তো তারপর আমরা আবার যাইতে লাগলাম। আনুমানিক দূর কম না, ভালোই দূর এখান থেকে। আসলে গাড়ির ভিতরে বইসা চারিদিকে দেখতেছি, রাত্রে অনেক সুন্দর লাগতেছে। দিনের চেয়ে কাতার রাত্রে অনেক বেশি সুন্দর লাগে। চারিদিকে লাইটিং করা থাকে, অনেক সুন্দর, অনেক গাড়ি, অনেক কিছু দেখতেছিলাম আর ভালো লাগছিল, এই আর কি। যাচ্ছিলাম, এই আর কি, অনেক ভালো লাগতেছিল। এই তো যাচ্ছিলাম আর মার্কেট দেখতেছিলাম। মার্কেটটা অনেক বিশাল বড়, আনসার গ্যালারি। আমি দেখতেছি আর ভিডিও করতেছি। গেছিলাম এখানে অনেকবার, ভালোই লাগতেছে। যে এটা হচ্ছে চায়না মার্কেট, এটা অনেক বড় মার্কেট, বিশাল বড় চায়না মার্কেট এটা। সানায়ার রাস্তায় বাজে মার্কেটে, এবার ভালোই লাগে। এই তো তারপর আসলাম সানায়া। আমার হাজব্যান্ড স্ক্রাব দোকানে ঢুকছে, এখানে তার গাড়ির একটা লাইটিংয়ের জন্য। গাড়ির লাইটিং খারাপ হয়ে গেছে। ওই দিন আমরা যে গেলামই লাগাইতে, এই গাড়ির ইস্তেমা লাগাইতে, ওখানে লাইটিং একটা গাড়ির খারাপ, ওইটার কাজ দিছে। ওইটা কইরা তারপর কমপ্লিট করে আবার যাইতে বলছে। তো আমার হাজব্যান্ডের গাড়ির লাইট এগুলা, মানে সাবানেগুলা পাইতে একটু মুশকিল হয়ে যায়। তারপরও পায় নাই ওখানে। তারপর আবার অন্য দোকানে গেছে, ওখান থেকে করছে, পাইছে ওখান থেকে, কিন্তু ওরা দোকান বন্ধ করে দিছে। তাই আবার কালকে যাওয়া লাগবে আমার হাজব্যান্ডের। তারপর এই তো আমরা কয়েকটা দোকান ঘুরলাম, ঘুরে তারপর আসলাম। তারপর এখানে আমার হাজব্যান্ড বলতেছে যে, চলো, যেহেতু তোমার শরীর খারাপ, মাথা ব্যথা, তাহলে যে রান্না করা লাগবে না, একটা দোকানে আমরা খাইয়া নিই, রাত্রের ডিনার সাইরা নিই। আমি বলছি, আচ্ছা ঠিক আছে, চলো। এই তো যাচ্ছি আমরা, একটু দূরই আছে আমাদের বাসা থেকে সানায়া, এখান থেকে। এবার আসলাম আমরা আইসা, তারপর একটা হোটেলে রাত্রের ডিনার সাইরা নিলাম। আমি চিকেন বারবিকিউ নিলাম, তারপর 2টা পরাটা নিলাম, আমার হাজব্যান্ড মোরগ পোলাও নিল। তো ওগুলো খাইলাম। তারপর আবার পাশে একটা মার্কেটে আসলাম, নতুন মার্কেট এইটা। এখানে বাসায় কিছু জিনিস নাই, আমি এখানে আবার একটা মধু দেখতেছি, অরিজিনাল মধু। বাসায় লবণ নাই, হলুদের গুঁড়া নাই, আর সব কিছুই আছে। আমার হাজব্যান্ডকে বললাম যে লবণ আর হলুদের গুঁড়া নিয়ে নাও এখান থেকে, আবার কালকে আসবো। তো এখান থেকে লবণ নিলাম 2 প্যাকেট। তো আমি ভাবতেছিলাম এর 1 প্যাকেট নেব, তারপর ওখানে কৌটাওয়ালা আছে, এখানের থেকে একটা নেব। আমার হাজব্যান্ড বলতেছে, বাসায় যেহেতু কৌটা আছে, এরই 2 প্যাকেট নিয়ে নাও। তো আমিও ভাবলাম, তো আচ্ছা ঠিক আছে, এখান থেকে 2 প্যাকেট নিয়ে নেই, যেহেতু সে বলছে, তাই আর কি নিয়ে নিলাম।
এখন আমার মাথা অনেক ব্যথা করতেছে, তাই একটা বীজ খুঁজতেছি পানিওয়ালা, ওইটা আমার অনেক ফেভারিট। ওইটা আমি দিলে আমার মাথা ব্যথা কইমা যায় অনেকটাই, ভালো লাগে। বাসায় নাই, শেষ হয়ে গেছে। তো খুঁজতেছি, পাইতেছি না। দেখতেছি এখানে একটা সাবান দেখতে পাইতেছি। এই সাবানটা গ্রান অনেক ভালো, কিন্তু এখানে প্রাইস বেশি দিয়েছে। অন্য জায়গায় 5 টাকা কইরা, 5 রিয়াল আর কি। এখানে বেশি দিয়েছে প্রাইস, তাই নিলাম না আর কি। তো এখন ঘুরা বীজটা খুঁজতেছি, কিন্তু এটা পাইতেছি না। আসলে এটা নতুন দোকান, তো আজও অনেক সাবানই এখানে নাই, অনেক কিছুই নাই। তো এই আর কি দেখতেছি আমরা কি নেওয়া যায় এখান থেকে। সব কিছুই আছে, আর কি নেবো এখান থেকে? কিছু নেওয়ার নাই, আছে সব বাসায় আমার। লোশন, ক্রিম সব কিছুই আছে, এখান থেকে নেওয়ার কিছু নাই, তাই আর নিলাম না। তো আমার হাজব্যান্ড আবার এখান থেকে হলুদের গুঁড়া নিয়ে নিল। বাসায় হলুদের গুঁড়া নেই, তো ছোটো প্যাকেটই নিয়ে আনিছে এখান থেকে। যেহেতু আবার পরে মার্কেট করব আমরা, এখান থেকে অল্প করে নিয়ে নিলাম আপাততর জন্য। খুঁজতেছি আমি বিসিটা খুঁজতেছি, কিন্তু পাইতেছি না। মানে অনেক রকমের বাদাম দেখতেছি, তারপর চকলেট যেহেতু আমার খাওয়া বারণ, তাই চকলেট আমি খাই না। এই তো বিল পে করে আমরা নাইমা গেলাম এখন। তারপর এখানে একটা মসজিদ আছে, সাইডে মানুষ নামাজ পড়তেছে। এটা একটা পার্কিং এরিয়া, এখানে মানুষের চেয়ে গাড়ি বেশি, পুরো পার্কিং ভরা গাড়ি। আমাদের গাড়ির সামনে রাখছি, তাই মার্কেট থেকে কিছুটা হাইটা আমাদের সামনে যাওয়া লাগবে। গাড়ি ওখানে যেহেতু পার্কিং আছে। এই তো যাচ্ছি, ওই যে আমাদের গাড়ি পার্কিং। যে আমার হাজব্যান্ড এখন উঠতেছে, তাই আমি পিছনে এখন ওগুলো রাখলাম, যেগুলো নিলাম ওগুলো রাখলাম পিছনে। এখন আমি বসবো। তো এখানে একটু অন্ধকার, আসলে পার্কিংটা অন্ধকারের মধ্যে হয়ে গেছে। তো বাসায় আসলাম। আমার হাজব্যান্ড বিড়ালটাকে নিয়ে সবসময় দুষ্টামি করে, তাকে নাকি হাঁটাচ্ছে, সে নাকি হাঁটানো শিখাচ্ছে বিড়ালটাকে। ওটা আসলে ওর নাম রাখছে আমি পিঙ্কি। ও আসলে পিঙ্কি নামই আসে, দূরে কোথাও থাকলেও আমি পিঙ্কি বলে ডাক দিলেও চলে আসে আমার কাছে। কারণ ও অন্য টাইপের একটু বিড়াল, মানে ঘরেই থাকে, বাহিরে বের হয় না। সে সে আমার হাজব্যান্ডকে একটু ভয় পায়। আমার হাজব্যান্ড তাকে নিয়ে একটু দুষ্টামি করে, তাই এখন তাকে খাবারের কাছে দিয়েছে, সে খাবার খাবে না। সে আমার হাজব্যান্ড বের হয়ে গেলেই সে খাবার খাইতো, কিন্তু আমার হাজব্যান্ড আবার চলে আসছে বাসায়। এখন আমার হাজব্যান্ডকে দেখে সে দৌড় দেবে, খাটের নিচে পলাইবে। সে মনে করছে আমার হাজব্যান্ড তাকে আবার ধরবে, তার জন্য সে ভয়ে খাটের নিচে দৌড় দেবে। এই এই তো দেখছে, সে আসছে, এই তো এসে চলে গেছে। এই তো তারপর আমার কিছু দোয়া ফলা ছিল দুপুরে, আমি যেহেতু থোড়া রান্না করলাম, ওই দোয়া ফলাগুলো করি নাই। দুপুরে খাওয়া দাওয়ার পর আমার প্রচুর মাথা ব্যথা ছিল, তাই তো ভাবলাম যে দোয়া ফলাগুলো কইরা নেই, কারণ সকালে দোয়া ফলা ভালো লাগে না। আমি দোয়া ফলা বেশি একটা রাত্রি করে ফেলাই, রাত্রের খাবারের দোয়া ফলা।